ভারত নাম তুলে নিতেই মালামাল নেপাল ক্রিকেট বোর্ড। মোটা লাভ হবে নেপাল সরকারেরও। কিভাবে লাগলো প্রতিবেশী ওই দেশের লটারি, জানুন বিশদ। বর্তমানে এশিয়া থেকে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের সঙ্গে একাধিক দেশ ক্রিকেটে উন্নতি করার জন্য চেষ্টা চালাচ্ছে। ফলত এই দলগুলি এশিয়া কাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজেদের বড় মঞ্চে তুলে আনার চেষ্টাও করে চলেছে। তবে এবছর ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে আসন্ন এশিয়া কাপ একাধিক সমস্যার মধ্যে পড়েছে। যদিও 2023 সালে একদিনের বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল, টুর্নামেন্টে পাকিস্তান আয়োজক দেশ হওয়ায় ভারতীয় দল নিরাপত্তার কারণে এই প্রতিবেশী দেশে ভ্রমণ করেনি। ফলে ব্লু ব্রিগেডদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল এবং 10 উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল। অন্যদিকে এই বছর কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অনেকটাই অবনতি ঘটেছে। ফলে কোনো টুর্নামেন্টে ভারত এই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতেই চাইছে না। তাছাড়া বর্তমানে এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, যার ফলে তার আয়োজনে ভারত কোনো টুর্নামেন্ট খেলবে না বলেই খবর সামনে এসেছে। এমনকি আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করার জন্য মৌখিকভাবে প্রস্তাবও দিয়ে ফেলেছে বিসিসিআই। আর সেই কারণেই এবার এই টুর্নামেন্টের নতুন আয়োজক দেশ হিসেবে নেপালের নাম উঠে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও 2025 এশিয়া কাপ ভারত ও শ্রীলঙ্কায় আয়োজন হওয়ার কথা ছিল। এশিয়া ক্রিকেট কাউন্সিলের 5 পূর্ণ সদস্য হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান, যারা সরাসরি এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে। এছাড়াও 2024 এসিসি প্রিমিয়ার কাপের শীর্ষ 3 দল হিসেবে যোগ্যতা অর্জন করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং ওমান। নেপাল এই টুর্নামেন্টে 4র্থ স্থানে শেষ করেছিল। ফলে ভারত যদি এশিয়া কাপ থেকে নাম অফিসিয়ালি প্রত্যাহার করে নেয়, তাহলে নেপাল এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করবে। সূত্র অনুযায়ী এই দেশে আসন্ন এশিয়া কাপ আয়োজন করার জন্য প্রাথমিক প্রস্তুতিও শুরু করে দিয়েছে এশিয়া ক্রিকেট কাউন্সিল তথা এসিসি। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।